কতক্ষণ আমি কাজলের জন্য এখানে অপেক্ষা করব? না, আমার কিছুই ভালো লাগছে না। তবে কি কাজল আমার উপরে অভিমান করেছে? ঠিক আছে, আমিও ওর উপর অভিমান করে বসলাম। কত কষ্ট করে এই মালাটা আমি নিজ হাতে গেঁথে এনেছি ওর গলায় পরাবো বলে, কিন্তু ওই আসছে না। কাজল, আমি তোমার উপর খুব খুব অভিমান করেছি। আমিও রেখা, তুমি আজকে আসলে আমি তোমার সাথে কথাই বলবো না। আপনারাই বলুন, মনের মানুষ যদি পাশে না থাকে তাহলে কি ভালো লাগে? ওই তো আমার কাজল আসছে, আসুক। আমি তো বলেছি আমি ওর সঙ্গে কথা বলবো না, মানে বলবোই না। কি ব্যাপার রাজকন্যা, আপনি আমার সঙ্গে কথা বলছেন না যে? কি হলো আপনার? কথা বলবেন না আমার সঙ্গে? রাজকন্যা, কি হয়েছে? তুমি যাও, তোমার সাথে আমার কোনো কথা নাই। আমি তোমার প্রতি অভিমান করেছি। তাই? ঠিক আছে, ভালোই হলো তাহলে। এখন থেকে আর আপনার সঙ্গে রোজ রোজ এভাবে দেখাও করতে আসতে হবে না, আর কথা বলতে হবে না। আপনি ভালো থাকবেন, আমি তাহলে যাই। বারে, কোথায় রাগ দেখাবো আমি? আর সেই রাগ তুমি আমাকে দেখিয়ে চলে যাচ্ছ। তোমার জন্য এত কষ্ট করে নিজে হাতে এই মালাটা গেঁথে এনেছি তোমার গলায় পরাবো বলে, আর সেই তুমি এই মালাটা না পরেই চলে যাচ্ছ। আমি কিন্তু এটা মেনে নেব না কাজল। দেখুন রাজকন্যা, আমার জন্য আপনার অন্তরে যেমন ভালোবাসা আছে, আপনার জন্য তেমনি আমারও ভালোবাসা আছে। কিন্তু 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 কি কাজল? আমি গরিবের ছেলে, দিনমজুরি করে আমাদের সংসার চলে। আর আপনি কোথায়? রাজকন্যা। কাজল, তুমি গরিবের ছেলে, আমি সবকিছু জানার পরেও আমার এই হৃদয়ের মাঝে তোমাকে আবদ্ধ করে রেখেছি। আমার এই পৃথিবীতে তুমি ছাড়া আমার আর কোনো ভাবনা নাই। উঠতে বসতে সবসময় আমি তোমাকে নিয়ে বিভোর থাকি। জানো কাজল, একটা মুহূর্ত আমি তোমাকে না দেখে থাকতে পারি না। আমার প্রতিটা নিঃশ্বাসে শুধু তোমারই নাম জপে কাজল। আমি সব জানি রাজকন্যা, আপনি আমাকে আপনার জীবনের চেয়েও বেশি ভালোবাসেন। আমিও যে আপনাকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। কিন্তু আমার যে বড় ভয় হয় রাজকন্যা, আপনার আব্বাজান যদি আমাদের এই ভালোবাসার কথা জানতে পারে, তাহলে তো আমাকে মেরেই ফেলবে। তখন কি হবে রাজকন্যা? আমার এই জীবন থাকতে আমি আমার জীবন সাথীর কিছুই হতে দিব না। আমি যে আমার জীবন তোমাকে সঁপে দিয়েছি। যদি মরতে হয় দুজন একসঙ্গেই মরবো, আর যদি বাঁচতে হয় দুজন একসঙ্গে বাঁচবো। তবুও আমি তোমার কোনো ক্ষতি হতে দিব না কাজল। কি বললেন রাজকন্যা? আপনি আমার জন্য আপনার জীবনও দিয়ে দিতে পারেন? কাজল, আমি তোমাকে আমার চোখের কাজল বানিয়ে রেখেছি। আমার চোখের দিকে তাকিয়ে দেখো, আমার দুই নয়নের মধ্যে তোমার ছবি ফুটে আছে। দেখো, দেখো কাজল। আমিও আপনাকে এতটাই ভালোবাসি রাজকন্যা। আমার চোখের মধ্যে আপনার ছবি আপনি সব সময় দেখতে পাবেন রাজকন্যা। আমার এই ভাঙা ঘরে আপনি প্রদীপ হয়ে জ্বলে থাকবেন তো রাজকন্যা? হ্যাঁ কাজল, আমি তোমার ভাঙা ঘরে প্রদীপ হয়ে জ্বলে থাকতে চাই। যতদিন বেঁচে থাকবো তোমার কাঁধে মাথা রেখে বেঁচে থাকতে চাই। এই রেখা কখনো তোমার ঘর আঁধারে পরিণত হতে দিবে না। আমি তোমাকে কথা দিচ্ছি কাজল। ঠিক আছে রাজকন্যা, আপনি অনেকক্ষণ হলো এখানে এসেছেন, এবার আপনি আপনার প্রাসাদে ফিরে যান। ফিরে তো অবশ্যই যাব, তার আগে আমার হাতের এই গাঁথা মালাটা আমি তোমার গলায় পরাতে চাই কাজল। রাজকন্যা, আপনার হাতের মালা পরা
আমার কি ঠিক হবে? মালা পরা মানে তো মালা বদল, মানে আমি সবকিছু জেনে শুনেই তোমার গলায় মালা পরাবো, আর তোমার গলায় মালা পরিয়ে আমি যে তোমাকে আমার করে নিতে চাই কাজল। ঠিক আছে, আপনার যখন এত ইচ্ছে তাহলে আমাকে মালাটা পরিয়ে দিন রাজকন্যা। তাহলে আমি এখন আসি কাজল। ঠিক আছে। এই ভালোবাসা কি আমার কপালে সইবে? জানি না এর শেষ পরিণতি কি হবে। এই মালাটা আমি খুব যত্ন করে রাখবো। রেখা, তোমার ভালোবাসা না পেলে আমি যে বাঁচবো না রেখা। না, এই ছেলেটাকে নিয়ে আর পারছি না। কত করে বললাম একটা বিয়ে কর বিয়ে কর, সে তো আমার কোনো কথাই শুনে না। এখন এই বুড়ো বয়সে বৌমা না দেখেই আমার এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। কাকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে বাবা? কেন আমাকে? তোকে কতবার করে বললাম বাপ তুই একটা বিয়ে কর বিয়ে কর বিয়ে কর, তুই তো আমার কোনো কথাই শুনিস না। আমার মনে হয় কি তোর বউ দেখে আমি আর যেতে পারবো না। শোনো বাবা, সময় হলে দেখবে তোমার এই ভাঙ্গা ঘরে চাঁদের বাতি জ্বলে উঠেছে। কি বললি তুই? আমার এই ভাঙ্গা ঘরে চাঁদের বাতি জ্বলবে? সেই ভাগ্য বোধহয় আমার আর হবে না রে বাবা, হবে না। হবে বাবা, হবে। আগে সময়টা আসতে দাও, দেখবে একদিন ঠিকই তোমার এই ভাঙা ঘরে চাঁদের বাতি জ্বলছে। আমি সেই সময়ের অপেক্ষাতেই আছি বাবা। কে সেই ভাগ্যবতী কন্যা আমার এই ভাঙ্গা ঘরে চাঁদের বাতি জ্বালাবে? তার নামটা শুনি। জানবে বাবা, জানবে। তখন তোমাকে আর পরের বাড়িতে কাজ করে খেতে হবে না, এই রাজ্যের রাজার তুমি বিয়াই হবে। তুই কি বললি বাপ? তোর কথা তো কোনো আগামাথা খুঁজে পাচ্ছি না। শোন, এসব ভাবনা চিন্তা মাথার থেকে বাদ দিয়ে তুই একটা ভালো মেয়ে থেকে বিয়ে কর। শোনো বাবা, আমি আমার মনের মানুষকেই আমি বিয়ে করব। আমি যাকে ছোটবেলা থেকে ভালোবাসি তাকে ছাড়া আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না। তুমি এসব বিষয়ে কোনো চিন্তা করো না গো। তুমি আমাকে খেতে দাও, আমার ক্ষুধা লাগছে। না, আমার এই পাগল ছেলেটাকে নিয়ে আর পারলাম না। কখন যে কি করে বসে তার ঠিক নেই। ছেলেটাকে বলি একটা বিয়ে কর বিয়ে কর, বিয়ে করে বৌমা নিয়ে আয়, তাহলে আমার এই থালা বাসন আর মজা লাগে না। রাজকন্যা, আমার বাবা তো আমাকে শাদি দেওয়ার জন্য পুরা পাগল হয়ে গেছে। উনি কি বলছে জানেন? উনি নাকি আমাকে আর রান্না বান্না করে খাওয়াইতে পারবে না, এবং আমার বইয়ের মুখ দেখে নাকি উনি মরতে পারবে না। তোমার বাবা তো ঠিকই বলেছে, তোমার ভাগ্যে শাদী আছে এটা আমার মনে হয় না। কেন রাজকন্যা? আমাদের তো মালা বদল হয়েই গেছে, এখন শুধু কবুল বলাটা বাকি। কাজল, তাহলে আর দেরি করে কি লাভ? চলো আমরা অতি তাড়াতাড়ি আমাদের শাদীর কাজটা সেরে ফেলি। ঠিক আছে রাজকন্যা, তাহলে আপনি বলেন কিভাবে আমাদের শাদীর কাজটা সম্পূর্ণ করা যায়, আর কোথায় গেলে আমাদের শাদীর ব্যাপারে কোনো বাধা আসবে না। তুমি কোনো চিন্তা করো না কাজল, দেখি কি করা যায়। আমার যে বড় ভয় করছে রাজকন্যা, আপনার আব্বা হুজুর যদি জানতে পারে তাহলে আমাকে যে কৌতূহল করে ফেলবে। তুমি কোনো ভয় পেও না, আমি আছি তো। আর আমি থাকতে তোমার কেউ কিছুই করতে পারবে না। রাজকন্যা,
এখনো সময় আছে, আপনি ভেবে চিন্তে কাজটা করুন। আমি যদি তোমার জন্য জীবন দিতে রাজি থাকি, তাহলে তুমি কেন এত ভয় পাচ্ছ? ভয় পাওয়ার কথা মাথাতেই আনবে না। আমি থাকতে তোমার কোনো ক্ষতি হতে দিব না। এখন তুমি যাও, আমি তোমার বাবার সঙ্গে আমাদের স্বাদের বিষয়ে কথা বলবো। এসব আপনি কি বলছেন রাজকন্যা? আমার বাবার সঙ্গে আপনি কেন কথা বলবেন? আমার বাবা যদি এসব জানতে পারে, তাহলে আমাদের স্বাদের বিষয়ে কখনোই তিনি মত দিবেন না। ওটা আমি দেখব, তোমার এই বিষয় নিয়ে কোনো চিন্তা করতে হবে না। এখন আমি আসি কাজল। রাজকন্যা আমার বাবার সঙ্গে কি কথাই যে বলবে, জানি না কি হয়, দেখি। না, এই ছেলেটাকে নিয়ে আর পারলাম না। এভাবে আর কতদিন চলা যায়? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাজকন্যা, আপনি আমাদের বাড়িতে? কেন, আপনাদের বাড়িতে আসা বারণ আছে নাকি? না না রাজকন্যা, বারণ থাকবে কেন? আপনি হলেন আমাদের এই রাজ্যের রাজার একমাত্র রাজকন্যা। তো আমাদের এই গরিবের বাড়িতে এসেছেন কি মনে করে? আপনাদের বাড়িতে এসেছি আপনার সঙ্গে কিছু কথা বলার জন্য। যদি আপনি অনুমতি দেন, তাহলে কথাগুলো আপনাকে বলবো। কি এমন কথা বলবেন রাজকন্যা? তার জন্য আমার কাছে অনুমতি নিতে হবে। আপনি বলুন, কি বলবেন? আমি আপনার ছেলে কাজলকে ভালোবাসি, আপনার ছেলেও আমাকে ভালোবাসে। আমরা দুইজন শাদী করতে চাই, আর তার জন্য আপনার সাহায্য আমাদের খুবই প্রয়োজন। এসব আপনি কি বলছেন রাজকন্যা? হ্যাঁ, আমি ঠিকই বলছি। না না, আপনি এসব ভুলে যান। আপনার এই ভুলের জন্য আমাদের বাপ ছেলের জীবন চলে যেতে পারে। আপনি এখান থেকে যান রাজকন্যা। আমি তো এইখান থেকে অবশ্যই যাব। তার আগে আপনি বলুন, আপনি আমার আর আপনার ছেলের ভালোবাসা মেনে নিয়েছেন? আমাকে আপনার ছেলের বউ হিসেবে বাড়িতে রাখবেন? আমি যে কাজলকে ছাড়া বাঁচবো না, আমি ওকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। আপনি বলেন, আপনি আমাকে মেনে নিয়েছেন? দেখুন রাজকন্যা, আমরা হলাম গরিব মানুষ, আর আপনি হলেন এই রাজ্যের রাজকন্যা। আপনি আমাদের এই ভাঙা বাড়িতে আপনাকে মানায় না, তাই এইসব ভালোবাসা আমি মানতে পারছি না। ধনী গরিব এটা আমাদের গায়ে লেখা নেই, আমরা মানুষ, এটাই আমাদের বড় পরিচয়। আমি আর কিছুই শুনতে চাইছি না। আমি কাল আসব, রাজমহল ছেড়ে আপনাদের বাড়িতে একেবারে চলে আসব। আপনি না করবেন না। আমি তাহলে আজকে আসি। রাজকন্যা শুনুন শুনুন, যা চলে গেল। এই ছেলেটার জন্য এতদিনের জীবনটাই চলে যাবে। আজ বাড়িতে আসুক। আল্লাহ, আজকে যে কপালে কি আছে, রাজকুমারী যে কি বলতে কি বলে গেল বাবাকে। আল্লাহ, তুমি রহম করো। বাবা কোথায় গেল? বাড়ি থেকে হেঁটে হেঁটে বাবা। এই দাঁড়া, এই দাঁড়া। কাজ কাম নেই তোর, খালি সারাদিন ঘুরে বেড়ানে কি পাইছিস তুই? আমি আমি আবার কি করলাম বাবা? কি করলাম মানে? ন্যাকামি করছিস আমার সাথে? তুই সারাদিন কোথায় থাকিস? তুই কিচ্ছু জানিস না, খালি তো সারাদিন ঘুরে ঘুরে বেড়াস। আরে বাবা, কি হয়েছে বলবে তো নাকি? তারপর না হয় বকা দাও। এই, তুই রাজকন্যার সাথে কি করেছিস? এই অকালে আমার মরতে হবে? বাবা, রাজকন্যা আমাকে ভালোবাসে, আমিও রাজকন্যাকে ভালোবাসি। ভালোবাসা কি কোনো অপরাধ? বলো বাবা। শোন বাপ, ভালোবাসা অপরাধ না, কিন্তু সবার সাথে ভালোবাসা করতে নেই। আমরা হলাম গরিব মানুষ, তুই গরিব হয়ে তাদের হাত বাড়াতে নেই, বুঝলি? মহারাজ, আপনি আমাদের বাড়িতে? তোর ছেলের সাহস দেখে বাবা হয়ে যাচ্ছি। কি করেছে মহারাজ আমার ছেলে? তোর ছেলে আমার কন্যার সাথে প্রেম ভালোবাসা করছে, এটা কি তুই জানিস? মহারাজ, আমি আজকেই শুনছি আপনার কন্যার মুখে, আমার ছেলেও বলল। তোর ছেলের সাহস হলো কি করে আমার কন্যার সাথে প্রেম ভালোবাসা করার? ডাক তোর ছেলেকে, ডাক। ঠিক আছে মহারাজ,
আমি আমার ছেলেকে ডেকে দিচ্ছি। কাজল, কাজল, কোথায় তুই? কাজল, কাজল, কাজল। মহারাজ এই খানিক আগেও ছিল, কাজলকে তো দেখছি না বাড়িতে। পালিয়ে তো ছেলে বাঁচতে পারবে না, একবার শুধু আমার নজরে পড়ুক। মহারাজ, আমার ছেলের হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি, আপনি ক্ষমা করে দেন। আর কখনো এমন ভুল আমার ছেলে করবে না মহারাজ, আমি কথা দিচ্ছি আপনাকে। মান সম্মানের ভয়ে কাউকে কিছু না বলে আমি একা এসেছি তোর বাড়িতে। তোর ছেলে আমার কন্যার দিকে আবার যদি তাকায়, তোর দুই বাপ বেটাকে মেরে একেবারে মাটিতে পুঁতে দেব। কথাটা মনে রাখিস গরিবের বাচ্চা। হায় আল্লাহ, এখন আমি কি করব? মহারাজ নিজে এসেছেন আমার বাড়িতে, এইসব বিষয় মহারাজও জেনে গেছেন। দেখি আমার ছেলে কোথায়। রাজকন্যা, আপনি কোথায় যাচ্ছেন? কেন, তোমাদের বাড়িতে? না রাজকন্যা, আপনি আমাদের বাড়িতে যাবেন না। কেন যাব না তোমাদের বাড়িতে? আমাদের বাড়িতে আপনার আব্বা হুজুর গিয়েছে, জানি না আমার আব্বার কোনো ক্ষতি করে ফেললো কিনা, তাই বলছি রাজকন্যা আপনি এখন আপনার মহলে ফিরে যান, আপনি আমাদের বাড়িতে যাবেন না। আমি রাজকন্যা রেখা, আমি যখন তোমাদের বাড়িতে যেতে চেয়েছি, তোমাকে শাদী করব বলে মনস্থব করেছি, তখন আমার সামনে যেই পড়ুক না কেন, আমি কারো বাধা মানতে ইচ্ছুক নই। রাজকন্যা, আপনি কি চান আপনার জন্য আমাদের বাপ ছেলেকে আপনার আব্বা হুজুর মেরে ফেলুক? বলুন রাজকন্যা। কে তোমাদের মারবে ওটা আমি দেখে নেব, চলো আমার সাথে। এই কথা যাচ্ছিস তোরা? রেখা, তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তুমি রাজকন্যা হয়ে এই ছোট লোকের হাত ধরে কোথায় যাচ্ছ? আব্বা হুজুর, ছোট লোক বড় লোক কারো গায়ে লেখা নেই। আমি সেই ছোট্টবেলা থেকে কাজলকে ভালোবাসি, আমি কাজলকে শাদী করে ওকে আমার করে নিতে চাই। খামোশ, তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। আমার সামনে দাঁড়িয়ে আমার মুখে মুখে তর্ক করছো? আব্বা হুজুর, আপনি যতই আমার সামনে চোখ রাঙেন না কেন, আমি আপনার কোনো কথাই শুনবো না। আমি এই কাজলকেই শাদী করব, আর এটাই আমার শেষ কথা। বুঝতে পেরেছি, এই ছোট লোকের বাচ্চাটাকে আগে সাইজ করে দিই। খবরদার আব্বা হুজুর, আপনি ওর গায়ে হাত দেবেন না। আপনি ওর গায়ে হাত দেওয়ার আগে আমি আমার নিজের জীবন শেষ করে দিব। আজকে সমস্ত দুনিয়ার মানুষ জানবে যে একটা রাজার কন্যা এক গরিবের ছেলেকে ভালোবাসার জন্য তার জীবন দিয়ে দিয়েছে। আব্বা হুজুর, আমি তো আপনার কন্যা, আপনি আমার মনের আশা পূরণ করবেন না? আজকে যদি আমার আম্মা হুজুর বেঁচে থাকতো, তাহলে কি আপনি আমার সাথে এমনটা করতে পারতেন? বলুন আব্বা হুজুর। বুঝি, সবই বুঝি রে মা। তুই রাজার কন্যা হয়ে এই গরিব ছেলেকে আপন করে নিতে চাচ্ছিস, সমাজকে এটা মেনে নিবে? মহারাজ, আমরা গরিব বলে কি আমরা মানুষ না? গরিব বলে কি আমাদের মন নেই? গরিব হয়ে এই পৃথিবীতে জন্মগ্রহণ করাই কি আমাদের অপরাধ? বলুন মহারাজ। আব্বা হুজুর, কাজলকে আমার সঙ্গে শাদী দিয়ে আপনার রাজমহলে নিয়ে গেলে আপনাকে কি কেউ কিছু বলবে? আপনি না এই রাজ্যের রাজা, আপনার হুকুমেই তো এই রাজ্য চলে। বাবা কাজল, তুই মহারাজের কাছে ক্ষমা চেয়ে নে, আমিও ক্ষমা চেয়ে নিয়েছি। আমার কাছে তোমাদের কাউকে ক্ষমা চেতে হবে না, তোমাদের ভালোবাসার কাছে আমি হেরে গেলাম। মহারাজ, আপনি ওদের ভালোবাসা মেনে নিয়েছেন? চলো রাজমহলে চলো, রাজমহলে গিয়ে তোমাদের ধুমধাম করে শাদীর ব্যবস্থা করব। চলো। তাই চলুন মহারাজ। দেখলে, আমি তোমাকে বলেছিলাম না, হাজার বাধা এলেও আমি তোমার হাত ছেড়ে যাব না। তোমার জন্য নিজের জীবন দিতেও আমি প্রস্তুত ছিলাম। রাজকন্যা, এই গরিব ছেলের জন্য আপনি আপনার জীবন উৎসর্গ করতে চেয়েছিলেন, এই জন্যই তো আপনার আব্বা হুজুর আমাদের ভালোবাসা মেনে নিয়েছে। শোনো, ভালোবাসা হলো পবিত্র, এটা নিয়ে খেলা করা যায় না। আর ভালোবেসে নিজের জীবন উৎসর্গ করাই হলো সত্যিকারের ভালোবাসা, এটা পুতুল খেলা না। তুমি আমাকে এত ভালোবাসো, আজ বুঝলাম এই গরিবের ছেলেকে তুমি তোমার নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসতে। এইবার চলো কাজল, তোমাকে আমি শাদী করে
তোমাকে আমার চোখের কাজল বানিয়ে রাখবো। রাজকন্যা, আমিও আপনার চোখের কাজল হয়ে থাকতে চাই। শোনো কাজল, আজকের পর থেকে তুমি আমাকে না রাজকন্যা বা আপনি কোনোটাই বলবে না। আজকের পর থেকে তুমি আমাকে রেখা বলে ডাকবে আর রানী বলে ডাকবে। ঠিক আছে রেখা, তাই হবে। তাহলে চলো। ঠিক আছে, চলো।